প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। মহাভারতে অর্জুনের ধনুকের নাম ছিল গান্ডীব ধনুক। এই গান্ডীব ধনুক ছিল অতীব শক্তিশালী। এই গান্ডীব ধনুকের জন্যই অর্জুন সফলতা লাভ করেছিলেন। এই গান্ডীব ধনুক সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। এই গান্ডীব ধনুকের অক্ষয় নামে 108টি তার ছিল এবং এটা ছিল খুবই ভারী। এই 108টি তারকে কোনো রকম অস্ত্র ছিন্ন বিচ্ছিন্ন করতে পারত না। আর এই ধনুক এতই ভারী, অর্জুনের পক্ষেই সম্ভব হয়েছিল এই ধনুককে বহন করতে। তা কীভাবে এই ধনুক অর্জুন পেয়েছিল সেটাই আজকে বন্ধুরা তোমাদের কাছে বলি। খাণ্ডবপ্রস্থে যখন পঞ্চপাণ্ডবরা বসবাস করতে শুরু করেন, সেই সময় যমুনা নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন দুই সখায় নানা কথোপকথন গল্পগুজব করছেন। সেই সময় হঠাৎ এক বিরাট আকার সুন্দর গৌরবর্ণা সোনার মতো গায়ের রং এক পুরুষ তাদের কাছে উপস্থিত হন। তারা দেখে বলেন, আপনি কে? তখন তিনি বলেন, আমি খুব ক্ষুধার্ত, আমাকে আপনারা আহারের ব্যবস্থা করুন। তখন অর্জুন বলেন, আপনি কীরকম ধরনের আহার করবেন বলুন, আপনার জন্য আমরা আহারের ব্যবস্থা করব। তখন তিনি বললেন, আমি আহার করব এই খাণ্ডব বনের পোড়া পাতা, পোড়া গাছপালার পাতা আর পোড়া পক্ষী পশু তাদের মাংস। তখন তো শ্রীকৃষ্ণ আর অর্জুন শুনেই অবাক, বলে কী ধরনের কথা বলছেন, আপনি এই সমস্ত কেন আহার করবেন? তখন বলেন, হ্যাঁ, আমি হচ্ছি অভিসম্পাত, ব্রহ্মার কাছে আমি অভিশপ্ত হয়ে আছি, কেন আমি এইগুলোই আহার করব। এই বলে তিনি তার নিজের মূর্তি ধারণ করেন। তিনি ছিলেন অগ্নিদেব। অগ্নিদেবকে দেখে শ্রীকৃষ্ণ তখন চিনতে পারেন। বলছে, আপনি অগ্নিদেব? অর্জুনও চিনতে পারেন। তখন বলছে, হ্যাঁ, আমি ব্রহ্মার কাছে অভিশপ্ত, আর এই জিনিসই আমাকে খেতে হবে। তাই এই খাণ্ডব বন দগ্ধ আমি অনেক চেষ্টা করেছি, করতে পারিনি। যখনই খাণ্ডব বন দগ্ধ করতে এসেছি, এই খাণ্ডব বনে থাকে তক্ষক। সেই তক্ষক নামে এক পর্ণগ্রাজ, সাপ, পর্ণগ্রাজ। সেই পর্ণগ্রাজ হচ্ছে দেবরাজ ইন্দ্রের মিত্র, পরম মিত্র। তাই যখনই আমি খাণ্ডব বন দগ্ধ করতে এসেছি, তখনই ইন্দ্র বাড়ি বর্ষণ করে আগুন নিভিয়ে দিয়েছে। তাই এই কাজ আপনাদের দুজনকেই করতেই হবে। তখন অর্জুন বলেন যে, আমরা এই কাজ করব কিভাবে? তক্ষকের মতো পর্ণগ্রাজের সঙ্গে আমরা তো পেরে উঠব না, কেননা আমাদের সেই রকম অস্ত্র নেই। আর আমার যে রথ, সেই রথও গতিশীল নয়, সেই ঘোড়া খুব একটা গতিশীল নয়। তাই আমরা কিভাবে পারবো? আমি তো পারবো না। আর তখন অগ্নিদেব বললেন, সেই ব্যবস্থা আমি করে দেবো, আপনাদের এটা করতেই হবে। তখন অর্জুন বা কৃষ্ণ বললেন, ঠিক আছে, ব্যবস্থা যদি কিছু করে দিতে পারেন নিশ্চয়ই করব। তখন অগ্নিদেব চলে গেলেন বরুণ দেবের কাছে। বরুণ দেবের কাছে ছিল এই গান্ডীব ধনুক। বরুণ দেবকে বললেন যে, সমস্ত কিছু বলে তার কাছে চাইলেন গান্ডীব ধনুক, আর বললেন যে, তোমার ওই গতিশীল রথ দাও। সেই ধনুক নিয়ে আসে, সেই গান্ডীব ধনুক নিয়ে আসে। আর যে রথ ছিল, সেই রথের নাম ছিল কপিধ্বজ রথ। কপিধ্বজ রথ কেন নাম? সেই রথের মাথার ওপর ছিল পতাকা আর ছিল হনুমানের মূর্তি, তাই সেই রথের নাম ছিল কপিধ্বজ। আর অর্জুনকে দিলেন ওই গান্ডীব ধনুক, আর শ্রীকৃষ্ণকে দিলেন সুদর্শন চক্র আর কৌমুদী নামে এক গদা। দেওয়ার পর তারা খাণ্ডব বন দগ্ধ করতে যাওয়ার জন্য এগিয়ে গেলেন। তারা প্রথমে তক্ষককে যুদ্ধে পরাজিত করে
তাকে বধ করলেন বা নিহত করলেন। তারপরে সেই খান্ডব বন দগ্ধ করতে শুরু করে দিল। খান্ডব বন যখন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, আগুনের শিখা অনেক উঁচু পর্যন্ত উঠে গেল। দেবরাজ ইন্দ্র তখন সমস্ত যতগুলো মেঘ ছিল, স্বর্গের যত মেঘেরা সবাইকে ডাকলো এবং বায়ুবর্ষণ হলো, কিন্তু কিছুতেই কিছু করতে পারলো না। সেই আগুন আর নেভানো গেল না, কেন সেই আগুনে পুরো খান্ডব বন দগ্ধ হয়ে গেল। আর সেই খান্ডব বন দগ্ধ হওয়ার পর বেঁচে ছিল শুধু তক্ষকের এক সন্তান, যার নাম ছিল অশ্বসেন, আর ছিল ময়া নামে এক রাক্ষস। সমস্ত রাক্ষস বা অসুর যারা যারা ওই খান্ডব বনে বাস করত, সকলেই নিহত হয়েছিল। ময়া নামে ছিল এক দানব, আর দ্রোণ নামে ছিল এক রাক্ষস। এরাই শুধু বেঁচে ছিল ওই খান্ডব বনে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলো কমেন্টের মাধ্যমে।